হিন্দু সমাজের ভাইরা কি ভাবছে, মোদি এবার মুসলমানদেরকে সাইজ করবে। আমি না খেতে পাই পাবো, কিন্তু মুসলমানকে তো সাইজ করবে। আমি 100 টাকা পেট্রোল ডিজেল কিরাসিন 100 অধিক টাকায় কিনবো, মুসলমানদেরকে সাইজ করবে। এই ভাবনাটা ভাবিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি খেতে পাচ্ছি না কেন? গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন? পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে কেন? পেঁয়াজ রসুন তেল দেখুন আকাশ ছোঁয়া দাম। সরিষার তেল 200 টাকা কিলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এটা কমাবে কি করে? আওয়াজ তোলার থেকে কি বলাচ্ছে না আওয়াজ তুলতে পারে সেই জায়গায় গুঁজে দেওয়া হচ্ছে কি এই মুসলমানদেরকে জব্দ করতে হবে। ফলে ঠিক আছে আমি খেতে পাচ্ছি না, ঠিক আছে মুসলমান জব্দ হোক। এই একটা টেন্ডেন্সি ট্রেন চালানোর চেষ্টা করছে, ট্রেন চালানোর চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, সর্বপ্রথম একটা ভুল বোঝানো হচ্ছে বৃহত্তর সমাজের মানুষকে। মোদিজি কি বলেছিলেন? বেকারত্ব কমাবো। মোদিজি কি বলেছিলেন? চীনের অগ্রসর বন্ধ করব। মোদিজি কি বলেছিলেন? মহিলা এম্পাওয়ার হবে। অনেক কথা মোদিজি বলেছিলেন, সেই সমস্ত ফেল হয়েছে, একটাও সাকসেস হতে পারেনি। ফলে উল্টে কি হচ্ছে? চাকরিতে ছাঁটাই হচ্ছে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের 1,26,000 চাকরিতে ছাঁটাই হওয়ার, সেখানে যদি আপনি 14% মুসলমানকে বাদ দেন, বাকি তাহলে কতজন মুসলিম নন মুসলিম ছাঁটাই হচ্ছে? তো মোদিজি অনেক কথা বলেছিলেন, ব্যর্থ হয়েছে। উল্টে কি দেখলাম? দেশ ক্রমশ পেছনের দিকে যাচ্ছে। কেন হিন্দু মুসলমান এরা করতে চাইছে? কেন এরা ধর্মের রাজনীতি করতে চাইছে? মানুষকে ধর্মের রাজনীতিতে মাতিয়ে রাখবে, প্রশ্ন করতে পারবে না। কিন্তু যারা ধর্মের রাজনীতি করছেন, যারা ধর্মের আফিম খেয়ে নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, যদি জনসংখ্যার অনুপাতে দেখি 100 মানুষ যদি ক্ষুধার্ত থাকে, 14টা মুসলমান ক্ষুধার্ত, 86টা কিন্তু মোদিজি যাকে রক্ষা করার জন্য এসেছিল, মোদিজি নাকি বাঁচাতে এসেছিল, তাদেরকে ক্ষুধার্ত রাখছে এই মোদিজির আমলে। 86 জন ক্ষুধার্ত আছে আর 14 জন মুসলিম আছে। এটা আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে। মোদিজি এগুলোতে ফেল করেছেন, এখন ওকে নতুন ইস্যু আনতে হবে। এনআরসি সিএএ আর মুসলমানদের খেপানো যাচ্ছে না, আর আমার হিন্দুর ভাইকে ভুল বুঝাতেও পারবে না। কারণ অসমে এনআরসির নাম করে অনেক হম্বিতম্বি হয়েছিল। অসমেও আমাদের ভালো সংগঠন আছে, আমরা এখনো আত্মপ্রকাশ করিনি। অসমের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। ওরা বলছে 1971 সালের আগে যে সার্টিফিকেট চেয়েছে ওটা 1947-এ চাক। আমরা কাগজ দিতে প্রস্তুত আছি। বরঞ্চ এনআরসি করে আমাদেরকে বিগত দিনে বাংলাদেশি বলে তকমা দিত। এনআরসিতে কাগজ জমা দেওয়ার পরে আমরা প্রকৃত ভারতীয়, যারা আমাদের বলতে ঘুষপেটিয়া, তারাই কাগজ দিতে পারছে না। কদিন আগে দেখলেন না বিখ্যাত মন্দির সাউথ ইন্ডিয়ায়, ও লাড্ডুতে নাকি এ করেছিল, ট্যাবে টেস্ট করেছিল, চর্বি শুকরের আর গরুর চর্বি মিশ্রিত লাড্ডু তৈরি করেছে। চরম অন্যায়। হিন্দু সমাজের, বৃহত্তর হিন্দু সমাজের মানুষ গোমাংস এবং অনেকে শুয়োরকে তারা গ্রহণ করে না। তাহলে চরম অন্যায় হয়েছে। এবার বলুন, যে অন্যায়টা করেছে ওই অন্যায়ের জন্য ওই ট্রাস্টের যে সম্পত্তি ভারত সরকার নিয়ে নেবে?